প্রাক্তন মন্ত্রী তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। কেউ বলছেন যে তিনি টিআরডিএ যে তদন্ত চলছিল তার আওতায় আসতে পারেন, এই কারণে তিনি একটা দুর্ভাগ্যজনক ঘটনার পথ বেছে নিলেন। এবং পুলিশ সুপার তিনি বললেন যে এই মৃত্যুর যখন আমরা খবর পাই, সেখানে কি যাই এবং দেখা যায় যে তিনি বাড়ির নিচে যে কার্যালয় থেকে তিনি পরিষেবা দিতেন, সেই কার্যালয়ের ভেতরে একটি হলুদ রঙের দড়িতে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তারপর তাকে পুলিশ উদ্ধার করেন এবং সেখান থেকে ২টি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সুপার দাবি করলেন। সেখান থেকে সেই নোটগুলি উদ্ধার করে পুলিশ তা ফরেনসিকের জন্য পাঠিয়েছে এবং তার হ্যান্ডরাইটিং রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। সেখানে উল্লেখ রয়েছে যে তার মৃত্যুর জন্য যেমন কেউ দায়ী নয়, পাশাপাশি তিনি আজ পর্যন্ত কোনো দুর্নীতির দাগ গায়ে লাগায়নি বলেও সেখানে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাজনীতিতে আসা আমি এসেছিলাম এবং আমার পরিবারের কেউ যেন রাজনীতিতে আর না আসেন, এবং পাশাপাশি তিনি এও বলেন যে আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। তিনি বিনা পয়সায় ছাত্র পড়িয়েছেন, তিনি অধ্যাপনা করতেন। সেখানে ছাত্ররা মিষ্টি পর্যন্ত দিলে সেই মিষ্টি পর্যন্ত তিনি খাননি। তিনি এতটাই নিজেকে দুর্নীতি থেকে দূরে রেখেছেন বলে দাবি করেছেন এবং পাশাপাশি বাড়ির লোকজনকে তিনি বলেছেন, তিনি নাতির নাম উল্লেখ করে বলেছেন যে তাকে আশ্বস্ত করবি, তাকে ভালোভাবে রাখবি, এবং বাড়ির অন্যান্য ছেলেদেরও বলেছেন যে তোরা সব ভালোভাবে থাক। এবং কোথাও একটা তিনি এক প্রকার আক্ষেপ থেকে এবং অবসাদ থেকে যে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা এই অন্তত যে নোটটা উদ্ধার হয়েছে সেখান থেকে স্পষ্ট হচ্ছে। ফলে তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে বীরভূম তো বটেই, গোটা রাজ্য জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বিজেপি নেতা তারাও প্রতিক্রিয়া দিয়েছেন। রাজ্য বিজেপি নেতারা একাধিক বলেছেন যে এই ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। তিনি দীর্ঘ বছরের রাজনীতিবিদ, অধ্যাপনা করতেন, শিক্ষক মানুষ ছিলেন, পাশাপাশি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন। লাস্ট যিনি ২০২১ থেকে ২৬ সাল পর্যন্ত তিনি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। ফলে তার মৃত্যু একটা রাজনৈতিকভাবে অভিভাবকহীন, অনেকেই তৃণমূলের কাছে যেমন আছে সেরকম বিজেপির অনেক রাজনীতিবিদ রয়েছেন যাদের কাছে এটা মনে হচ্ছে। বিশেষ করে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের বীরভূমের রাজনীতির একজন নক্ষত্র মারা গেলেন। পাশাপাশি ধ্রুব সাহা তিনিও বলেছেন এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং তিনিও মাস্টারমশাই আমাদের। তাকে তিনি পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন, সেটাও তিনি উল্লেখ করে বলেছেন যে এমন মৃত্যু কখনো কাঙ্ক্ষিত ছিল না। আজকে গোটা রামপুরহাট জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন বিধায়কের এমন সিদ্ধান্ত সকলের কাছেই এক প্রকার উদ্বেগজনক এবং চিন্তারও বিষয় যে কেন তিনি জীবনের এই শেষের দিকের বয়সে এসে এরকম ঘটনা ঘটালেন। কেননা আমরা আগেও দেখেছি, বিশেষ করে ২০ জুলাই যখন তৃণমূলের শহীদ দিবস পালন হয়, সেই সময় শক্তিগড়ের কাছে তার গাড়ি দেখতে পেয়ে বিজেপির বেশ কিছু কর্মী তার সম্পর্কে কটু কথা বলে এবং তাকে গালিগালাজ করে বলতে থাকেন যে আপনি প্রচুর টাকা চুরি দুর্নীতি করেছেন। ফলে তারপর আমরা যখন ওনার সঙ্গে যোগাযোগ করি, তিনিও তখন বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে আমাকে যেভাবে কালিমালিপ্ত করছে তাতে আমি খুব মর্মাহত। আমার এলাকার লোকরাও জানে, আমার এলাকার যিনি শাসক দল বিজেপি, তারাও কখনো অভিযোগ তুলতে পারেনি যে আমি টাকা পয়সা নিয়েছি, দুর্নীতি করেছি, টেন্ডারে দুর্নীতি করেছি। কিন্তু সাধারণ অন্য জায়গায় গেলে সেখানে বিজেপি কর্মীরা আমাকে নানাভাবে হেনস্থা করছে। এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে ডিম থেরাপি এবং অন্যান্য ঢিল ছোড়া কাদা ছোড়া হচ্ছে, সেখানে তিনিও কি কোথাও আশঙ্কা করছিলেন যে তার উপর যদি টিআরডিএ তদন্তের আওতায় যদি তিনিও আসতে পারেন, তখন তাকেও এভাবে হেনস্থা করা হবে। ফলে সেই আক্ষেপ থেকেও তিনি এরকম কোনো সিদ্ধান্ত নিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। এবার পুলিশ বলল যে একটা সুমোটো মামলা রিজু করে এই তদন্ত শুরু হয়েছে। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়, কেননা দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।